আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আরও একটা নতুন জিক্যাম নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই জিক্যামটা আপনি যে কোনো ফোনে ইউজ করতে পারবেন। তো বিশেষ করে যাদের ফোনে টোটালি জিক্যাম সাপোর্ট করে না, তো তাদের জন্যই কিন্তু মূলত এই জিক্যামটা নিয়ে আসছি। অ্যান্ড যারা ইউজ করেন বা যাদের ফোনে সাপোর্ট করে দেন, ওই ফোনেও কিন্তু আপনার এই জিক্যামটা সাপোর্ট করবে। তো দেন এই নতুন জিক্যামটার নাম হচ্ছে Gfuse Pro 2.0। এই Gcam and config ফাইলে কিন্তু পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়া থাকবে। তো এই পাসওয়ার্ডটা ভিডিওর যে কোনো এক স্থানে দেখানো হবে। তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ডটা মিস করতে পারেন। অ্যান্ড কিন্তু এই যে Gcam-এর যে গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে কথা বলবো, দেন এটাও কিন্তু আপনি মিস করতে পারেন। শুরুতেই আপনি এখান থেকে চলে যাবেন আপনার প্লে স্টোরে। দেন আমি যে কনফিগ ফাইলগুলো দিয়েছি, তো সেই কনফিগ ফাইল এক্সট্রাক্ট করার জন্য আপনাকে এই ZR15 নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করা দরকার হবে। অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু কনফিগ ফাইল এক্সট্রাক্ট করতে পারবেন। দেন এখানে চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে। অলরেডি যদি আপনার Gcam-এর ফোল্ডার ক্রিয়েট করা থাকে, দেন আপনি ওই ফোল্ডারে ফিউজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। দেন যদি আপনার ক্রিয়েট করা না থাকে বা নতুন যারা আছেন, তারা এখান থেকে ক্রিয়েট ফোল্ডার যাবেন। দেন এখান থেকে Gcam নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। তো এখান থেকে Gcam ফোল্ডার ক্রিয়েট করার পরেই এখান থেকে আপনি Gcam যেই ফোল্ডারটা ক্রিয়েট করেছেন, দেন ওইটা ওপেন করবেন। তো ওইটার ভিতরেই কিন্তু আপনার আরেকটা ফিউজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করার দরকার হবে। দেন এই ফোল্ডারের ভিতরে কিন্তু আপনার XML-গুলো শো করবেন। দেন এখানে কিন্তু আপনি XML-গুলো এনে রাখবেন। দেন Gcam-টা ইনস্টল করবেন অ্যান্ড ওপেন করবেন। এখানে 7টা XML দেওয়া আছে। তো এই 7টা XML-ই কিন্তু আপনি সব কাজে ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন প্রকৃতির ছবি, ফল ফুল, মানুষের ছবি, দেন ম্যাক্রো যতগুলো ফিল্টার আছে, দেন এইটার ভিতরেই কিন্তু আপনি পেয়ে যাবেন। অ্যান্ড যে ডার্ক হোয়াইট প্রিসেট আছে, সেগুলোর কালারফুল কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। যে কোনো একটা XML-এর উপরে আপনি ক্লিক করলে, দেন আপডেটের উপরে ক্লিক করলে কিন্তু আপনার XML-টা ইনপুট হয়ে যাবে। যাদের ছবি ক্লিক হবে না বা সেভ হবে না, HDR+টা অন থাকে, তাহলে কিন্তু আপনি এটা অফ করে দিবেন। তাহলে কিন্তু এটা অফ করে দিয়ে ক্লিক করবেন, আপনার ছবি ক্লিক হবে অ্যান্ড সেভ হবে। তবে এখানে একটু সমস্যা আছে যে HDR+টা যদি আপনি অফ করে তোলেন, তাহলে কিন্তু আপনার ছবির যে কোয়ালিটিটা সেটা একটু হালকা ডাউন হয়ে যেতে পারে। তো এবার আসি যাদের ছবিতে গ্রিন কালার বা নীল, লাল, সবুজ হয়ে যাবে। এখানে দেখতে পারতেছেন AWB। দেন এটা যদি আপনার 1 থাকে, দেন এটা অফ করে দিবেন। অফ করে বা অন করে আপনি ট্রাই করবেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। দেন এখান থেকে যদি আপনি নাইট শিটে আসেন, তো নাইট শিটের কিছু সেটিংস আপনাদের বলে দিই। দেন উপরে ক্লিক করবেন। তো উপরে ক্লিক করার পর দেখতে পারতেছেন যে ইমেজ কোয়ালিটি HDR। যারা রাতে ছবি তুলবে, যদি ব্রাইটনেসটা কম হয়, দেন এখান থেকে আপনি এটা কম বেশ করে কিন্তু ছবি তুললে আপনার রাতের যে ছবিটা সেটা কিন্তু ভালো হবে অ্যান্ড কোয়ালিটিটাও কিন্তু ভালো হবে। দেন এখানে যদি আপনার রাতের যে ছবির টাইমিংটা যদি আপনি বাড়াতে চান বা কমাতে চান, তাহলে কিন্তু এখান থেকে আপনার চলে আসতে হবে সেটিংসে। দেন এখানে চলে আসবেন আপনি অ্যাডভান্স সেটিংসে। দেন এখানে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পারতেছেন যে অ্যাস্ট্রো ম্যাক্স এক্সপোজার টাইম। দেন এখানে দেখতে পারতেছেন 6-এ দেওয়া আছে। তো এখানে চাইলে কিন্তু আপনি ডিফল্টে দিতে পারেন বা 1 বা 2-এ তো দিতে পারেন। তো আমি রিকমেন্ড করবো যে আপনি 2 থেকে 4-এর মধ্যে রাখবেন। তাহলে কিন্তু যত আপনি ছবির টাইমিংটা বাড়াবেন, ততই কিন্তু আপনার ছবির যে কোয়ালিটিটা সেটা কিন্তু আপনার ভালো হবে। এটা রাতের বিষয়। দেন এখানে যদি আপনার ছবির ব্রাইটনেসটা বা কালার কম আসে, তাহলে এখানে দেখতে পারতেছেন এক্সপোজার অপশন। দেন এখানে ক্লিক করবেন। তো এখানে ব্যাক ক্যামেরা আপনি যদি আপনি ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তুলেন, তো এটার আপনি কমিয়ে বা বাড়িয়ে দেখবেন যে আপনার ফোনে কোনটা সাপোর্ট করে। দেন এখানে আপনি ফ্রন্ট ক্যামেরাও পেয়ে যাবেন। তো এখানে যে কোনো একটা আপনি সিলেক্ট করে আপনি কমিয়ে বা বাড়িয়ে দেখতে পারেন কোনটা আপনার ফোনে সাপোর্ট করে। দেন এখানে যদি নাইট শিটের যেটা আছে, সেটা কিন্তু আপনি যদি এখান থেকে কমিয়ে দেন, তাহলে কিন্তু আপনার যে ব্রাইটনেস সেটা কিন্তু বেড়ে যাবে। তো ডে ফটোতে কালার বা স্যাচুরেশন যদি বাড়াতে চান, তাহলে এখানে দেখতে পারতেছেন লিপ প্যাচ। দেন এখানে ক্লিক করবেন। দেখতে পারতেছেন 2 নম্বরে দেওয়া আছে ব্যাক অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা। দেন এখানে ক্লিক করবেন। তো এখানে আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তো এখানে দেখতে পারতেছেন যে স্যাচুরেশন। তো এটা আপনি বাড়িয়ে বা কমিয়ে দেখবেন যে আপনার ফোনের কোনটার এক্স্যাক্টলি যেটার কালার সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। দেন এখানে যদি এক্সট্রা যে স্যাচুরেশনটা, সেটাও কিন্তু আপনি এখান থেকে চাইলে বাড়িয়ে নিতে পারবেন। তো আপনার ফোনে কোনটা সাপ করে, দেন ওইটা কিন্তু আপনি দেখে নিতে পারেন। তো যাদের ফটোতে বেশি গ্রিন হয়ে যাবে, দেন এখানে গ্রিনে ক্লিক করবেন। দেন এখান থেকে অফ করে দিবেন। তাহলে কিন্তু আপনার ফটোতে যেটা বেশি গ্রিন আসবে, সেটা কিন্তু অফ হয়ে যাবে। তো দেন এখানে যদি আপনি ফটোর কালারটা বেশি বাড়াতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে কালার টোন। দেন এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন।
তাহলে কিন্তু আপনার ফটোর যে কালারটা সেটা কিন্তু বেড়ে যাবে। তো আমি যে এক্সএমএলগুলো দিয়েছি দেন ওই এক্সএমএলগুলো যদি আপনার ফোনে সাপোর্ট করে তো ভালো, আর যদি সাপোর্ট না করে তাহলে আপনি এই সেটিংগুলো করতে পারেন। দেন এই সেটিংটা করার পরে আপনার এই সেটিংটা সেভ করার প্রয়োজন হবে। দেন এই সেটিংটা যদি আপনি সেভ না করেন তাহলে কিন্তু আপনার এই সেটিংটা কিন্তু হারিয়ে যাবে পরে। তো এটা কীভাবে সেভ করবেন, দেন এখানে লাস্টের দিকে দেখতে পাচ্ছেন যে কনফিংস, দেন এখানে ক্লিক করবেন। কনফিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ, দেন এই সেভে ক্লিক করার পরে কিন্তু আপনি যে কোনো একটা নাম দিয়ে কিন্তু সেভে ক্লিক করবেন। দেন সেভে ক্লিক করার পরে কিন্তু আপনার এই এক্সএমএলটা সেভ হয়ে যাবে। দেন এইটাও কিন্তু আপনি এক্সএমএল হিসাবে ব্যবহার করতে পারেন। তো আপনাদের আমি দেখিয়ে দিন, দেন ডাবল ট্যাপ করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু যে এক্সএমএলটা কেবল শো করেছি, দেন এটা কিন্তু চলে আসছে। দেন আপগ্রেডে ক্লিক করলেই কিন্তু আমাদের এক্সএমএলটা কিন্তু সেট হয়ে যাবে। তো ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন, আর কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন কেমন লাগছে ভিডিওটা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।